বাবা কি হয়েছে? কি হয়েছে বাবা? তোমার ট্রিটমেন্টের কোনো ত্রুটি হবে না, দরকার হলে আমি ভিক্ষে করবো, কোনো মেডিক্লেম লাগবে না তোমার। চলো এসো এসো। টিঙ্কা, এটা তোমাকে একটা খবর দিবি। কি বললে আমার মা সম্পর্কে? আরেকবার বলি, তোমার মা তো টাকা রোজগার করতে গেছে টিঙ্কা। আমার মা টাকা রোজগার করতে গেছে তাই না? আমার মা টাকা রোজগার করতে গেছে ওখানে তাই না? গেছে তো। আরেকবার বলো। এই, তুমি বলো এগিয়ে আরেকবার। আসছো কেন? এগিয়ে আসছো কেন? বলো, 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 বলো। Get lost, এগিয়ে আসছো কেন? আমার মা এগিয়ে আসছো টাকা কেন? এই, ছোট্ট ভাই তুই বুঝতে পারছিস না, তোকে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যালো। হ্যালো হ্যালো ডিঙ্কা, ডিঙ্কা তুই ফোন করেছিলি আমাকে? হ্যাঁ মা, তোমার কালকে আসার কথা ছিল, তুমি কি এনিহাও আজকে আসতে পারবে? কেন রে ডিঙ্কা, কি হয়েছে? দিদি ঠিক আছে? দাদু ভাই ঠিক আছে তো? বাড়ির অন্য কারো কোনো অসুবিধা হয়নি তো? না মানে পাপার আবার একটা অ্যাটাক হয়েছে। কি? হ্যাঁ সেই জন্যই তোমায় জানালাম আর কি। অনেক রাত্রে হয়েছে কালকে, তো রাত্রে তোমায় আর ফোন করিনি। আমি এখন হসপিটালেই আছি, এইমাত্র অ্যাডমিট করেছি। তো ডাক্তার এখনও কিছু বলেননি, তবে মনে হয় একটা স্টেন্ট বসাতে হতে পারে। আমরা ওয়েট করছি। আগে কেন আমাকে জানাসনি ডিঙ্কা? হসপিটালে যাবার সময় তো বলতে পারতিস। তখন কি আমার মাথা ঠিক ছিল মা? চেনে তো মহিলাকে, শুধু হাঁ করে চিৎকার করে যাচ্ছে, তারপরে জানতে পারি। আমাকে বলতো কি অবস্থা? আগের বারে থেকেও খারাপ নাকি? নিশ্চয়ই প্রেশারের ওষুধগুলো খাইনি, আর এক্সারসাইজ তোর বাবা করেই না। ডাক্তার বলেছিল ব্লাড টেস্ট করাতে, সেগুলোও করায়নি। আর নিশ্চয়ই খুব স্মোক করছিল ইদানিং কালে। শোন ডিঙ্কা, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি, তুই একটু খেয়াল রাখিস বাবা। হ্যাঁ রে, দাদা ভাই বৌদি ভাই ওরা আছে তো? হ্যাঁ ওদের কথা চিন্তা করার দরকার নেই, ওরা ঠিক আছে। বলছি শোনো না মা, তোমার তো কালকে ফেরার কথা, টিমও তো কালকেই ফিরবে। যদি আজকে আসতে হয় তুমি কার সাথে আসবে? মানে একা আসাটা তো। কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। তোর পিসমশাই তো আছে এখানে, তোর পিসমশাই একটা ব্যবস্থা ঠিক করবে। তুই রাখ, আমি দেখছি কি করে ফেরা যায়। রাখ। ঠিক আছে। আরে ওই তো বৌদিরা, চলো চলো চলো। ম্যাম, আমার বাড়িতে খুব বড় বিপদ হয়েছে, আমাকে এক্ষুনি কলকাতা ফিরতে হবে। আমি দেখি উপল দাঁড়া কোথায়। উপল দা, কি হয়েছে? উপল দা, তোমার অনিন্দদার আরেকবার অ্যাটাক হয়েছে। সে কি আবার? হ্যাঁ তুমি কি এক্ষুনি ফেরত যেতে চাও? হ্যাঁ, এত বড় একটা কথা শোনার পর আমি এখানে কি করে থাকবো? আমাদের এক্ষুনি যেতে হবে। ম্যাম, আপনি বুঝতেই তো পারছেন কি অবস্থা। আপনি কিছু মনে করবেন না দয়া করে। না না, সে তুমি যেতে চাইছো যাও, কিন্তু মানে আই এম অ্যাফ্রেড যে তোমার হাজবেন্ডের যে কারেন্ট ওয়াইফ, উনি তোমাকে অ্যালাউ করবেন? হাসপাতালটা কারো প্রাইভেট প্রপার্টি নয়, ওটা একটা পাবলিক প্লেস। তাছাড়া ওখানে আমার ছেলে মেয়ে আছে, উনি আমাকে অ্যালাউ করার কে? অন্তরা, সরি অন্তরা, কিছু মনে করিস না। রিমই, তুই এখনো ওই লোকটার জন্য কতটা আকুল হোস, তাই না? অন্তরা, এই কথাগুলো আলোচনা করার সময় এখন নয়। ওর দ্বিতীয়বার অ্যাটাক হয়েছে, ওর যদি কিছু হয়ে যায় আমার ছেলে মেয়ের ক্ষতি হবে কিন্তু। উপলদা তুমি যাবার ব্যবস্থা করো না। উপলদা তাড়াতাড়ি করো। বৌদি তুমি এরকম করছো কেন? কেন এত টেনশন করছো? এরকম একটা খবর পেয়েছি, আমরা কি এখানে থাকবো নাকি? আমরাও তো যাবো। গোপাল, আমরা বেরোবার ব্যবস্থা করি, তাই না? ডেফিনেটলি, চিন্তা করো না। বলছি যে আমাকে মাফ করবেন। ম্যাডাম, সবাইকে বলুন গোছগাছ করে নিতে, আধ ঘন্টার মধ্যে বেরোবো আমরা। না, আপনি কেন যাবেন আমি বুঝতে পারছি না। আপনার তো এখানে থাকার কথা ছিল। কি বলছো শ্রীময়ী? এটা শোনার পর আমরা এখানে থাকতে পারি? সবাই মিলে একসাথে এসেছিলাম, দলছুট হয়ে থেকে যাবো? উপল বাবু, হ্যাঁ আপনারা তিনজন তো একটা গাড়িতেই যাবেন। আমি ম্যাডাম আর শ্রীময়ীকে নিয়ে একটা গাড়িতে বেরিয়ে যাচ্ছি। আমার একটা রিকোয়েস্ট আছে যে বাকি গাড়িগুলোতে বাচ্চাগুলোর একটা ব্যবস্থা করে দেবেন। আমি করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ। বলছি অন্তরা, চলো, দেরি হয়ে যাবে, চলো। ম্যাডাম তাহলে ঠিক আছে, আমি বলে দিচ্ছি বাচ্চাদের সব ব্যবস্থা করে নেবে, গোছগাছ করে নেবে, আধ ঘন্টার বেশি তো লাগবে না। আর আমি নিজেও তৈরি হয়ে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমি যা বলছি তাই হবে, তাই শুনতে হবে। শ্রীময়ী, এটা মেটানোর একটাই রাস্তা। তুমি প্লিজ জুনকে সরি বলে দাও।
শ্রীময়ী, হ্যাঁ কি হলো? কিছু না। 26 বছরের সম্পর্ক, তিনটে সন্তানের বাবা, যতই বিরোধ থাকুক না কেন, ভালোবাসাও তো আছে। কয়েকটা সই করে সম্পর্কের উপর শিলমোহর বসানো যায় না, সেটা আমি বুঝি শ্রীময়ী। তবে তুমি চিন্তা করো না, আমি তো আছি। ওনার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করব, তুমি একদম টেনশন করো না। চলো। হ্যাঁ গো দাদু ভাই, মাকে ফোন করলে? হ্যাঁ, ফোন করে দিয়েছি। ছোটদা ভাই ভোরবেলায় মাকে ফোন করে দিয়েছে দাদু ভাই, মা যে কোনো মুহূর্তে এসে যাবে। কিন্তু মা এলেই তো আবার একটা অশান্তি। তোমার মা এখানে এলে যদি কোনো অশান্তি হয়, সেটা রুখে দেওয়ার জন্য কি আমি নেই? আমি এখানে ঘাস কাটছি। দেখো না কিরম ভাবে কাঁদছে। আজকে বাবার এই অবস্থাটা কার জন্য? ওই মহিলার জন্যই তো কাঁদছে আবার। ওসব থেকে একদম নজর দিও না। দাদু ভাই, ডাক্তার কি বললো? তুমি তো ডাক্তারের কাছে খবর নিতে গিয়েছিলে। আমি আর এন্ট্রি পেলাম কোথায়? দাদা ভাই আর বৌদি ভাই এমন হাবভাব করছিল যেন ওরা একমাত্র ডাক্তার। আমি যেন সহজ বাংলা, সহজ ইংরেজি কিছুই বুঝি না। তবে তো চিন্তা করো না, আমি আমার মতো করে বুঝে নিয়েছি। বাবার একটা অ্যাটাক হয়েছে, সেটা কনফার্মড। ডাক্তারবাবু পুরনো মেডিকেল হিস্ট্রি জানতে চাইছিলেন, জিজ্ঞেস করছিলেন যে, বলছিলেন বারবার করে যে আরও কেয়ারফুল থাকা উচিত ছিল, আরও স্ট্রেস ফ্রি থাকা উচিত ছিল। এখনও টেনশন করেন নাকি বারবার জিজ্ঞাসা করছিলেন। সেবার ডাক্তার কি বলবেন, আমরা কি জানো না? সে কি টেনশন করতো না করতো, কি স্ট্রেসফুল লাইফ। ও তা এখন সিচুয়েশনটা কি? কতগুলো দিয়েছে টেস্ট করতে, রিপোর্টগুলো এলে কনফার্ম বলতে পারবেন। তবে মনে হয় একটা স্টেন্ট বসাতে হতে পারে। স্টেন্ট বসাতে হবে? আমার সুস্থ সবল ছেলেটার সবই মহিলার জন্য? দেখেছো মাসি? হ্যাঁ দেখেছো, তুমি দেখেছো উনি এখানে এসে আমাকে জানায় তাই বলছেন, দেখেছো? হ্যাঁ, আমার দিকে আঙুল তুলছেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।